একই বলে চান কপাল রে ভাই, চান কপাল। ডিবি হারুনের সেই ভাতের হোটেলের খাওয়া কই থেকে কই নিয়ে গেছে এই নাহিদ রে, এই সার্জিস রে, এই হাসনাত আব্দুল্লাহ রে, তার উপর হচ্ছে আরো যে দুই একজন আছেন, আপনি দেখেন কই থেকে কই নিয়ে গেছে কপাল। ওই দিন ডিবি অফিসে বৈশা হারুনে যখন আটকাইছিল তখন মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ একবার যদি এখান থেকে বের করতাম পারি, আল্লাহ আল্লাহ। তারপরে এদের পরিবারকে ডাকানো হয়েছিল, ভাতটাত খাইয়া সবাই বলছিল আমরা আমরা এই আন্দোলনে আমরা নাই, তারাও এখান থেকে বিবৃতি দিছিল, তাই না? বাট সরকার পতনের পর আজকে দেখেন এক একজন কোন লেভেলে গেছে। তবে অনেকেই ট্র্যাক হারাই ফেলছে নির্বাচনকে নিয়ে, ক্ষমতা পাইয়া কিছুটা 100-80। আমি এখনো হাসনাত আব্দুল্লাহ বলি 20%, হাসনাত আব্দুল্লাহ ভুল আছে, কথাবার্তার মধ্যে অনেক অধ্যত্বপনা আছে, পোলাপাইন বয়স, রক্ত গরম। এই 20% যদি শুধরাইতে পারে, হাসনাত উইল বি এ গ্রেট লিডার, ভালো জায়গায় যাইতে পারবে। ওই যে প্রতিপক্ষকে নিয়ে একদম নিজের মন মতো না হলে ফেসিস্টের সহযোগী, এই টাইপের ট্যাগ বন্ধ করতে হবে হাসনাত। হ্যাঁ, রাজনীতিতে শালীনতা জরুরি, সহনশীলতা জরুরি। আরেকটা আছে তাসনিম, যারা আমি নিজে তাকে সাপোর্ট করি, ভোট দিবেন তাসনিমরে। তো হাসনাত অটো কিন্তু এমপি হয়ে যাচ্ছে। মঞ্জুরুল মুন্সি ফাইনালি ভোটের মাঠ থেকে কিন্তু আউট, এখনো আপিল বিভাগে লড়াই করছেন। গতকালকে একটা শুনানি ছিল, এর ডেট কিন্তু পিছাই গেছে। তো বিএনপির নেতাকর্মী যারা আছেন এখানে ভিন্নতা হিসাবে তারা অন্য কোনো পদ্ধতি তাদের মাথায় আছে কিনা জানি না, তো মাঠটা তো খালি হয়ে গেল। আবার বিএনপি করেন কিন্তু মঞ্জুরুল হাসান মুন্সিকে পছন্দ করেন না, এরকম একটা গ্রুপও কিন্তু দেবিদ্বারে আছে। এখন দলের নির্দেশনার কারণে থাকে না যে বিএনপিতে একাধিক প্রার্থী ছিল, যারা মনোনয়ন প্রত্যাশী ছিল, তো সবাই তার মনোনয়ন দল দিতে পারে নাই। তো যারা মঞ্জুরুল হাসান মুন্সির বিপরীতে ছিলেন, হাসনাত প্রায় একটা বক্তব্য দিত যে বিএনপির অনেক লোক দলের পক্ষে কথা বলে, সিঙ্গারা টিঙ্গারও খায়, ওয়ার্কও করে, কিন্তু ভোট হাসনাতরে দিব। এই গ্রুপটাই হচ্ছে কোথাও না কোথাও যারা মঞ্জুরুল হাসান মুন্সির বিপরীতে থাকা গ্রুপটা, তারা কিন্তু হাসনাতের সাথে একটা সেট আপ আছে, এটা বোঝাই যায়। জামাতের এই রাজনীতি বা এনসিপির জন্য একটা পলিটিক্স আশীর্বাদ হয়ে গেছে যে বিএনপির এক এলাকা একাধিক প্রার্থী। আর ওই যে আমরা যারা অন্য দল করি, আমাদের প্রার্থীদের স্বভাব কি, আমি ক্ষমতায় গেলে তোমার অস্তিত্ব আগে নষ্ট করবো, বিরোধী দল তো পরে। আওয়ামী লীগ একই কাজ করছে, যে আওয়ামী লীগের লোকরা আওয়ামী লীগ সবার আগে দৌড়াইছে, বিএনপি জামাতের সাথে ভালো ছিল, এরকম হয়েছে না? হয়েছে তো বিএনপির মধ্যে অভ্যাসটা আছে। এখন সর্বশেষ একটা ক্যারেক্টার ছিল মঞ্জুরুল হাসান মুন্সি, মাঠ থেকে আউট, হেভি ওয়েট তিনিই ছিলেন। বিকল্প একটা পদ্ধতি বিএনপি হয়তো সেখানে নিচ্ছে, আমি জানি না কাকে নিচ্ছে। তবে এখানে আরেকটা ফ্যাক্ট ছিল, খেলাফত মজলিসের যিনি প্রার্থী ছিলেন, আর এই খেলাফত মজলিসের যিনি প্রার্থী, তিনিও হুট করে হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়ে আপনার নির্বাচন থেকে সরে গেছেন। তার মানে পুরা মাঠ খালি, পুরোটা মাঠই এখন হাসনাতের, অর্থাৎ অটো এমপি হয়ে যাচ্ছে এক ধরনের। তবে ভোট হবে, অ্যাজ এ রেজাল্ট ভোট হবে, কিন্তু এখানে হাসনাতকে মোকাবেলা করবে ওই রকম কোন প্রার্থী এই আসনে নাই। তার মানে হাসনাতের এমপি হওয়া শতভাগ নিশ্চিত হয়ে গেল। যদিও খেলাফত মজলিসের যে প্রার্থী ছিলেন তিনি ততটা পরিচিত বা খুব বেশি যে ভাইরাল ক্যারেক্টার অথবা খুব হেভিওয়েট নেতা তাও না, তারপরেও কিছু ভোট হয়তো এখানে যাইতো। তো এখন দেখেন এনসিপির পিছনে জামাতের সাপোর্ট, এনসিপির একটা নিজস্ব ভোট ব্যাংক, হাসনাত যে এলাকার ওইটা একটা ভোট ব্যাংক, তরুণ প্রজন্ম যারা অন্য ভাইদের আশেপাশে ঘুরা কিছু খাইতে পারে নাই, তো এখন হাসনাতের সাথে কিন্তু এরকম একটা খাওয়া গ্রুপ, ভাইয়া গ্রুপ অটোমেটিক জুটছে। সবাই যে হাসনাতের সাথে খুব ভালো মানুষ তা না, অনেক আছে এলাকার আধিপত্য বিস্তার করবে, হাসনাতের খাস লোক হবে, এরকম একটা গ্রুপ হয়েছে না, আছে। তো সব মিলাইয়া আপনি দেখেন যে একটা ভালো অবস্থান কিন্তু করে ফেলছে। ইভেন আওয়ামী লীগের ভোটারদেরকেও হাসনাত কিন্তু ম্যানেজ করতেছে তার এলাকায়। অনেকে বলছে না যে হাসনাতের আশেপাশে আওয়ামী লীগের লোক দেখা যায়, তো এটা তো হাসনাত না, এটা তো সবাই করতেছে। তো এই সব কিছু হিসাব করলে হাসনাত নির্বাচনে এমপি হওয়ার দৌড়ে সবার আগে অটো এমপির পদে চলে যাচ্ছে। তবে হাড্ডাহাড্ডি ভোটে যদি হাসনাত জিততো আমার কাছে ভালো লাগতো, যে না ভোট হয়েছে। যেমন আওয়ামী লীগের যারা এমপি ছিল সর্বশেষ সময়ে ম্যাক্সিমাম আসন অটো হয়ে যেত, তো অটো এমপি হওয়ার মধ্যে আসলে মজা আছে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল শক্ত একজন ব্যক্তি, ওই ব্যক্তিরে ভোটে হারাইয়া যখন আমি এমপি হব, এটার মধ্যে একটা প্রাউড ফিলিংস ছিল। তবে হাসনাতের বেলায় এখানে পুরোটা মাঠ খালি, সান কপাল। ডিবি হারুনের একটা থ্যাংক ইউ দরকার, মানে হাসনাতদের দেওয়া, কারণ ওই দিন যদি ডিবি অফিসে এই 5 জনরে না টানছে, যাদেরকে টানছিল তারাই কিন্তু আজকে মাঠ কাঁপাচ্ছে। 2-1 আউট হয়ে গেছে, বাট বাকিরা কিন্তু এই লাইমলাইনে আসতে পারে নাই। যাই হোক, কংগ্রেচুলেশন হাসনাত আব্দুল্লাহ। আমরা আশা করি তোমার 20% যেটা ডিস্টারবেন্স আছে ওইখান থেকে বের হইতে হবে। কথায় কথায় ফেসিস্টের সহযোগী, নিজের মতো না হলে
প্রশাসন এক দলের পক্ষে কাজ করে, মানে এই ধরনের কথাবার্তা যত কম বলা, শালীনতা, সুষ্ঠু ভাষা প্রয়োগ, সৌন্দর্য, সবাইকে মিলাই তো তোমার মানে রাজনীতি করতে হবে, তাই না? ওইগুলো মাথায় রাখতে হবে। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।